আসসালামু আলাইকুম। আজকে আমি একটু ক্যামেরার সামনে আসলাম কিছু কথা বলার জন্য। আর কথাগুলো হচ্ছে যে গত ৩ দিন যাবত মানে আমাদের বাংলাদেশে বা আমাদের ঢাকার শহরে প্রচণ্ড গরম পড়েছে। হয়তো লক্ষ্য করলে আপনি এটা বুঝতে পারবেন। আর আমি গতকাল বাইরে গিয়েছিলাম, যেমন আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর, আমি গিয়েছিলাম বসুন্ধরা। তো ওখানে আমার মেয়ের একটা ভার্সিটি পরীক্ষার জন্য, তো আমার রাস্তায় প্রায় 2 ঘন্টা লেগেছে যেতে এবং 2 ঘন্টা লেগেছে আসতে। এই 2 ঘন্টায় রাস্তার যে গরম ছিল মানে সেটা বলার মতো না। আমার লাইফে মনে হয় আমি এত গরম দেখিনি। আর কালকে যেটা মানে দেখলাম যে বাংলাদেশে গরম ছিল 41 বা 42 ডিগ্রি সেলসিয়াস। এত গরমে বাইরে যে পথচারীগুলো আছে বা যারা রিক্সা ভ্যান চালাচ্ছে তাদের যে কতটুকু কষ্ট হচ্ছে, যে বাইরে যাবে, বাইরে না গেলে কিন্তু বোঝা যাবে না। তো আমি যেটা ওখানে বসে বুঝলাম যে আমার মেয়ের এত পানি পিপাসা লেগেছিল, আমরা 1 লিটার পানি নিয়ে মানে আমরা 3 জনে পানিটা খেয়েছি, মানে আমাদের মানে তৃষ্ণাই মিটেনি, এরকম একটা অবস্থা। তো ওইখান থেকে আমি বুঝলাম যে পথচারীদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে। তো এই জন্য আমি যেটা করেছি, এটার জন্য আমি যেটা করেছি আপাতত আমার বাসায় আমি এই ফিল্টারটাতে পানি রাখতেছি। এখন আমি চিন্তা করলাম যে আমার বাসার গেটের সামনে, যেহেতু রাস্তার পাশে আমার বাসাটা, তো আমার বাসার গেটের সামনে আমি 1 ফিল্টার করে পানি দিব, বিশুদ্ধ পানি দিব। রাস্তাতে যারা যাবে আসবে তারা যেন খেতে পারে। মানে আমার ওইরকম ভাবে সাধ্যসম্মত নেই যে প্রতিদিন আমি পানি কিনে কিনে দিব। আমার মতো যারা আছে চাইলে পরে আপনারা কিন্তু এই উদ্যোগ নিতে পারেন। বাসায় যে ছোট ছোট আমাদের পানির বোতলগুলো থাকে, যেমন কোকের বোতল, ছোট পানির বোতল, চাইলে কিন্তু আপনারা ওই বোতলগুলো ভরে ভরে বাসার নিচে রেখে দিতে পারেন। যারা রিক্সা ভ্যান চালায় বা পথচারী যারা, তারা যেন সেই পানিগুলো খেতে পারে। তো আমি আজকে এই ফিল্টারটাই রাখবো, আর আমি এখানে কিছু বরফ কুচি দিয়ে দিব যেন পানিগুলো ঠান্ডা থাকে। তো যে কতদিন গরম আমি এটা রাখার চেষ্টা করব। আর আমার মতো যদি আপনাদের সম্ভব হয় আপনারা এভাবে রাখেন। আর যদি আপনাদের আল্লাহর আর্থিক অবস্থা দেয় বা ভালো পজিশনে থাকেন, দেওয়ার মতো অ্যাবিলিটি থাকে, তাহলে আমি বলবো একটু কোল্ড ড্রিঙ্কস বা একটু ঠান্ডা পানি বা যে বোতলগুলো কিনতে পাওয়া যায়, যদি ওরকম একটু হেঁটে হেঁটে বা রিক্সায় করে করে কিছু রিক্সাওয়ালা কিছু ভ্যানওয়ালাদের রাস্তা দেন, তাহলে কিন্তু আপনি মানে দিয়েও অনেক তৃপ্তি পাবেন, ভালো লাগবে, তারাও কিন্তু অনেক খুশি হবে। আর হচ্ছে এই একটুকু একটু কাজে কিন্তু অনেক সোয়াব, অনেক নেকি পাওয়া যায়। আর পানি খাওয়ানো তো আমরা সবাই জানি যে একটু পানি খাওয়ালেও কিন্তু মানুষের কাছ থেকে অনেক দোয়া আসে। এই সময়টা, এই সিজনটা, এই যে আমি এখন ফ্যান বন্ধ করে কথাগুলো বলতেছি, যেহেতু ফ্যানের শব্দ আশেপাশে শব্দতে কিন্তু ভয়েসটা আসবে না, সেই জন্য আমি কিন্তু 2-1 মিনিটও কিন্তু ফ্যান ছাড়া থাকতে পারতেছি না। তো বুঝেন যে আমাদের যারা রাস্তায় বাইরে আছে তাদের কি অবস্থা। তো সেই জন্যই আমি এটা করতেছি। চলুন আমি কি করব আমি ওটাও কিন্তু আপনাদের দেখাবো। আমি ফিল্টারে পানিগুলো ছেঁকে নিচ্ছি, আমি ফুটানো পানি দিচ্ছি। আর বরফটা এখনও আমার ফ্রিজে বরফ হয়নি, কারণ বরফটা আমি রেখেছিলাম দুপুরের দিকে 12টার দিকে, এখন বাজে 4টা। তো বরফটা দিতে একটু সময় লাগবে। আপাতত পানিটা নিচে রেখে আসি, আমি বরফটা আরও 1-2 ঘন্টা পরে দিব। আর এখন থেকে রাতে ফ্রিজে বেশি করে বরফ রেখে দিলে পরের দিন সকালবেলায় কিন্তু আমি বরফটা দিতে পারবো, আর পানিটাও কিন্তু মোটামুটি ঠান্ডা থাকবে। তো এই সময় মানুষগুলা যেহেতু অনেক কষ্ট করছে, তারা 1 গ্লাস পানি খেলেও কিন্তু তাদের সেই তৃষ্ণাটা মিটবে। আর পাশাপাশি যদি আপনাদের সম্ভব হয় রাস্তার পাশে যে কুকুর বিড়ালগুলো থাকে ওদের জন্য একটু পানির ব্যবস্থা করে দিবেন, তাহলে ওরাও কিন্তু পানি খেতে পারবে। আমি পানি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে যে 2টা কুকুর থাকে আমাদের গেটের সামনে, তারাও চলে আসছিলো, তো তাদেরকেও আমি একটু পানি দিলাম। পানি দেখে সে কীভাবে পানি খাচ্ছে দেখুন। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর চাইলে কিন্তু আপনারা এরকম ছোট ছোট কাজগুলো করতে পারেন। তো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।